আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 121 পৃষ্ঠার 8 ও 9 নং প্রশ্নের সমাধান করব। এটা হচ্ছে অনুশীলনী 11। দেখো, অনুশীলনী 11 এর 8 নং, তোমাদের বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে 121। দেখো আমাদেরকে 8 নং এ কি বলেছে, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? ঠিক আছে, তাহলে এটা আমরা এখন করব। দেখো, একটি বোতলে যদি আমের জুসের পরিমাণ 350 মিলি হয়, 24টি বোতলে কত? তাহলে 24 দ্বারা 350কে গুণ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু দেখো এখানে আছে মিলি, এখানে আমাদেরকে বের করতে বলছে লিটার। তাহলে আমরা মিলি থেকে লিটারে নিয়ে যাব। দেখো মিলি কোথায় আছে? মিলি দেখো সবার শেষে আছে। এই যে দেখো, তোমাদেরকে যে সূত্রটা পড়িয়েছিলাম, কিলো, হেক্টর, ডেকা, মিটার, গ্রাম, লিটার, পরে ডেসি, সেন্টি, মিলি, এই সূত্রটা ফলো করলে কিন্তু হবে। দেখো মিলি থেকে আমাদেরকে বের করতে হবে লিটার। তাহলে মিলি কোথায় আর লিটার কোথায়? দেখো মিলি থেকে কয়টা লাফ দিয়ে আমাদের লিটারে যেতে হবে? একটা, দুইটা, তিনটা। তো একটা লাফে 10, দুইটা লাফে 10, 10 100, তিনটা লাফে 10, 100-তে 1000। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু নিচ থেকে উপরের দিকে যাব, 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো তোমরা অঙ্কটি করলেই বুঝতে পারবে। হ্যাঁ, দেখো আমরা লিখব একটি বোতলে জুসের পরিমাণ, একটি বোতলে জুস আছে, অথবা হ্যাঁ একভাবে লিখলেই হলো। দেখো আমরা লিখব একটি বোতলে আমের জুস আছে। শুধু জুস লিখলাম, হ্যাঁ আম লিখতে হবে না। একটি বোতলে জুস আছে, একটি বোতলে জুস আছে 350 মিলি। দেখো 350 মিলি, একটি বোতলে জুস আছে কত মিলি? 350 মিলি। এখন আমাদেরকে বলছে 24টি বোতলে জুসের পরিমাণ কত? আমরা লিখব, সুতরাং 24টি বোতলে জুস আছে। দেখো একটি বোতলে যদি 350 মিলি জুস থাকে, 24টি বোতলে কি জুসের পরিমাণ বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। একটি বোতলে যতটুকু জুস থাকে 24টি বোতলে তো 24 গুণ হবে, তাই না? তাহলে আমরা কি করব? গুণ করব। বেশি হলে গুণ, দেখো কম হলে ভাগ, বেশি হলে গুণ। যেহেতু এখানে একটি বোতলে জুসের পরিমাণ 350, 24টি বোতলে জুসের পরিমাণ বেশি হবে, তাই গুণ হবে। 350 গুণ 24 মিলি। ঠিক আছে, সমান আমাদের কত হবে? এখানে দেখো 350 আর 24কে আমরা গুণ করব। গুণটা আমরা এখানে করে দিই। দেখো 350 আর হচ্ছে 24 দ্বারা যদি আমরা গুণ করি কত হবে? 4 শূন্যে 0, 4 5 20 শূন্য, হাতে আছে 2, 3 4 12, 12 আর 2 14। ঠিক আছে, তারপর একটা শূন্য এমনি দিতে হয়। তারপর 2 শূন্যে 0, 5 দুগুণ 10, 10 শূন্য, হাতে আছে 1, 3 দুগুণ 6 আর 1 7। ঠিক আছে, এখন আমরা লিখব 0 0 4 7 আর 1 8। কত হলো? 8400। দেখো 8400 মিলি। তাহলে দেখো একটি বোতলে যদি 350 মিলি থাকে, তাহলে 24টি বোতলে থাকবে 8400 মিলি। ঠিক আছে, এখন আমাদেরকে কি বলছে? দেখো একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত? লিটার। তাহলে আমাদের এখানে আমরা বের করলাম মিলি, কিন্তু আমাদেরকে তো শেষে উত্তর দেখাতে বলছে লিটারে। এখন মিলি থেকে আমরা লিটারে যাব। দেখো মিলি থেকে লিটারে গেলে কয় গড় উপরে লাফ দিয়ে যেতে হবে? 3 গড়, তার মানে 1000। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, দেখো 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, 8400 আর নিচে হচ্ছে 1000। এখন এটা কি হয়ে গেল? লিটার হয়ে গেল। ঠিক আছে, এটা লিটার হয়ে গেল। যেহেতু দেখো আমরা লিখতে পারি যে 1 মিলি সমান 1000 ভাগের 1 লিটার, অথবা 1 লিটার সমান 1000 মিলি। আমরা এটাই লিখি, 1 লিটার সমান 1000 মিলি। ঠিক আছে, বুঝতে পারছো? যেহেতু 1 লিটার সমান 1000 মিলি। এখন কি করব? এই 8400-কে 1000 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে 1 আছে, অন্য কোনো সংখ্যা নেই, 1 থাকলে তারপর যতগুলা শূন্য থাকে ততগুলা শূন্য বামে হয় দশমিক। যদি ভাগ করা হয় দশমিক হয় বামে, যদি গুণ করা হয় দশমিক হয় ডানে। যেহেতু ভাগ আকারে আছে, তাহলে 3টা শূন্য আছে, তার মানে 3 ঘর বামে হবে দশমিক। 1 2 3। দেখো আমরা যা আছে তাই লিখলাম, 8400। এখন যেহেতু 3টা শূন্য আছে, 3 ঘর বামে আমরা দশমিক নিব। যেহেতু ভাগ, যদি গুণ হতো ডানে দশমিক নিতাম। 1 2 3, এখানে হবে দশমিক। ঠিক আছে, তো দেখো
দশমিকের পরে ডানে শূন্যের দাম নাই, অর্থাৎ 8.4 লিটার। তাহলে দেখো আমাদেরকে বলছে 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার, এত লিটার। সুতরাং আমরা লিখে দিব 24টি বোতলে জুসের পরিমাণ দেখো 24টি বোতলে জুসের পরিমাণ 8.4 লিটার। এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। এখন আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব, আর 9 নং হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। তোমরা সবাই মনোযোগ দাও। দেখো আমাদেরকে 9 নং এ কি বলছে, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? আচ্ছা, যেহেতু আমাদেরকে গড়ে বের করতে বলছে, দেখো আমাদেরকে বলছে যে গড়ে, দেখো আমাদেরকে বলছে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। গড়ে কত লিটার, দৈনিক মানে প্রতি একদিনে, দৈনিক মানে কি প্রতি একদিনে কত লিটার পানি পান করে। 8 দিনে 20 লিটার পানি পান করে, তাহলে একদিনে কত লিটার বের করে সেটা বের করবো, তারপর সেটাকে আমরা ডেসিলিটারে রূপান্তর করে দেব। আচ্ছা, গড় জিনিসটা তোমরা বোঝো, গড়ের সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে। দেখো গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল। গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল বা সমষ্টি, আর বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা, ঠিক আছে। দেখো রাশিগুলোর সংখ্যা, তো গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। এখন দেখো রাশিগুলোর যোগফল, এখানে 8টা পরিবার, 8টা পরিবারের খাবারের পানির মোট লিটার মানে যোগফল হচ্ছে 20 লিটার, 20। আর রাশিগুলোর সংখ্যা কত, ফ্যামিলি কয়টা, 8টা, এটা হলো রাশিগুলোর সংখ্যা। এখন 8 দ্বারা 20কে ভাগ করলে যা হবে ওইটাই উত্তর, কিন্তু ওইটাকে ডেসিলিটারে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা একটু অন্যভাবে লিখব। দেখো আমরা লিখব যে 8টি পরিবার পানি ব্যবহার করে, দেখো সরি 8টি পরিবার না, 8 দিনে, তাহলে এখানে রাশিগুলোর সংখ্যা হচ্ছে 8 দিন, ঠিক আছে। দেখো একটি পরিবার 8 দিনে পানি ব্যবহার করে, তো একটি পরিবার, পরিবার কিন্তু পরিবর্তন হবে না, তাই পরিবার লেখার দরকার নিয়ে আমরা শুধু লিখব কি 8 দিনে মোট পানি ব্যবহার করে, 8 দিনে মোট পানি ব্যবহার করে, দেখো মোট পানি ব্যবহার করা হচ্ছে 20 লিটার, 20 লিটার, তাই না, 20 লিটার। এখন 8 দিনে মোট পানি ব্যবহার করে 20 লিটার, আমাদেরকে বলছে দৈনিক গড়ে কত লিটার, দৈনিক মানে প্রতি একদিনে, কত দিনে, প্রতি একদিনে কত লিটার পানি ব্যবহার করে। যেহেতু এখানে 8 দিনেরটা দেওয়া আছে, এখন আমরা একদিনেরটা বের করলে 8 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না। আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং একদিনে মোট পানি ব্যবহার করে, অথবা লিখতে পারি সুতরাং গড়ে একদিনে ব্যবহার করতে পারে। আচ্ছা, গড় মানে 1, সুতরাং একদিনে মোট পানি ব্যবহার করে আমরা কি করব, এই 20কে ভাগ দিয়ে দিব 8 দিয়ে, ঠিক আছে, 8 লিটার। দেখো ইকুয়াল, এখন এই 20কে আমরা 8 দিয়ে ভাগ করব। দেখো 20কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হয়, 20কে 8 দিয়ে ভাগ করলে হবে 8 দুগুণ 16, দুইবার যাবে। এখন 20 থেকে 16 গেলে 4 থাকে, তাই না। এখন 4কে তো ভাগ করা যাচ্ছে না, তাই এখানে একটা শূন্য, এখানে একটা দশমিক। এখন কত, 5 8 40, 5 8 40, তার 2.5, 2.5 লিটার। এখন দেখো উত্তর কিন্তু এটাই হতো, বলছে দৈনিক গড়ে, দৈনিক মানে একদিন, দৈনিক মানে আবার বলছি দৈনিক মানে একদিন, অর্থাৎ 8 দিনেরটা একসাথে দেওয়া আছে, এখন একদিনেরটা বের করবে, এটা কি বলা হয়, গড়। তাহলে একদিনে 2.5 লিটার পানি ব্যবহার করে, কিন্তু আমাদেরকে বলছে ডেসিলিটারে। এখন এটাকে আমরা জাস্ট ডেসিলিটার বানিয়ে দিব, ঠিক আছে। ডেসিলিটার বানালে কি হবে, এটা লিটার আছে, দেখো আমরা একটু সূত্রে চলে যাই। দেখো এই যে লিটার, লিটারে দেওয়া আছে, এখন লিটার থেকে আমরা কোথায় যাব, আমাদেরকে বলছে এই যে ডেসিলিটারে, ঠিক আছে। দেখো আমাদেরকে বলছে এই যে ডেসিলিটার বের করার জন্য, তাহলে আমরা এই লিটার থেকে ডেসিলিটারে গেলে দেখো একটা লাফ দিলেই চলে আসা যায় ডেসিলিটারে, অর্থাৎ এক গড়, এক একক। এই যে দেখো এক একক, এক একক আসলে হয়ে যায়, অর্থাৎ এক একক আসলে হয়ে যায়, যেহেতু এক একক, অর্থাৎ এক গড় লাফ দিলে কত,
মাত্র 10। তাহলে 10 দ্বারা কি করতে হবে, লিটার থেকে ডেসিলিটারে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে। আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে গুণ হয়, নিচ থেকে উপর দিকে গেলে ভাগ হয়। যেমন আগের অঙ্কটাতে ভাগ হয়েছে, মিটার থেকে লিটার হয়েছিল, এখন লিটার থেকে ডেসি, তাহলে 10 দ্বারা গুণ হবে, তাই না? তাহলে 2.5 এটাকে আমরা 10 দ্বারা গুণ করে দিব, তাহলে এটা ডেসি লিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে ডেসি লিটার। বুঝতে পারছো, এটা হয়ে গেল ডেসি লিটার সমান। এখন দেখো গুণের ক্ষেত্রে দশমিকটা ডানে চলে যায়, আর ভাগের ক্ষেত্রে দশমিকটা বামে চলে আসে। একটা শূন্যের জন্য 1 ঘর বামে আসে, দুইটা শূন্যের জন্য 2 ঘর বামে আসে। আর গুণের ক্ষেত্রে একটা শূন্যের জন্য 1 ঘর ডানে যায়, আর দুইটা শূন্যের জন্য 2 ঘর ডানে যায়। যেহেতু একটা শূন্য, তাহলে 1 ঘর ডানে যাবে, অর্থাৎ 2.5 এই দশমিকটা এখানে চলে যাবে। এখানে চলে গেলে তো 25 দশমিক হবে, তো 25 দশমিক পরে 00, তো দশমিকের পরে শূন্যের দাম নাই, তাহলে হবে 25 ডেসিলিটার। ঠিক আছে, 25 ডেসিলিটার। তোমরা এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু 1 লিটার সমান 10 ডেসিলিটার। কি হবে, 1 লিটার সমান 10 ডেসিলিটার। আমার লেখার জায়গা নেই, তোমরা একটু লিখে নাও যে 1 লিটার সমান 10 ডেসিলিটার। হ্যাঁ, তাহলে দেখো 25 ডেসিলিটার, তাহলে দৈনিক গড়ে, সুতরাং ওই পরিবার দৈনিক গড়ে পানি ব্যবহার করে, সুতরাং আমি শুধু দৈনিক লিখলাম, পরিবার লিখলাম না। সুতরাং দৈনিক গড়ে পানি ব্যবহার করে, দৈনিক গড়ে পানি ব্যবহার করে 25 ডেসিলিটার। দেখো 25 ডেসিলিটার। ঠিক আছে, এটাই হলো উত্তর। তাহলে 8 দিনে মোট, আমরা এইভাবেও লিখতে পারি, 8 দিনে মোট পানি ব্যবহার করে 20 লিটার। সুতরাং দৈনিক গড়ে পানি ব্যবহার করে 20/8। আবার এই যে 20/8, এটাকে তুমি এই 20 উপরে 8 নিচে দিয়ে এইভাবেও ভাগ লিখতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো দৈনিক গড়ে তুমি এখানে সরাসরি লিখতে পারবা যে সুতরাং দৈনিক গড়ে পানি ব্যবহার করে 20/8 সমান 2.5 লিটার। পরে এই লিটারকে ডেসিলিটার বানিয়ে ফেলবা, অর্থাৎ লিটার থেকে ডেসিতে গেলে 10 দ্বারা গুণ করতে হবে, 10 দ্বারা গুণ করবা, তাহলে হবে 25 ডেসিলিটার। উত্তর হবে 25 ডেসিলিটার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং তোমাদের 121 পৃষ্ঠার হচ্ছে সর্বশেষ ক্লাস এটা। তার পরবর্তীতে আমরা 11 এর খ নং সমাধান করবো ইনশাল্লাহ। তোমরা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর সবাই ভিডিওগুলো দেখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।